দেশের মানুষ কিন্তু এখন আর শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কথা বলছে না, বলছে বাংলাদেশের নেতা, তাদের মানে প্রকৃত অর্থে আশা ভরসার আস্থার যিনি বাতিঘর তিনি শেখ হাসিনা, এবং তার অপেক্ষায় তারা রয়েছে। তো শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনা যেহেতু ঘোষণা দিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি জননেত্রী, তিনি জনগণকে নিয়ে রাজনীতি করেন, তিনি বলেছেন দলীয় নেতা কর্মী সকলকে নিয়ে তিনি বাংলাদেশে ফিরবেন, যা হয় তিনি ফেস করবেন, তিনি দেখবেন, তিনি এই সকল জঙ্গিদেরকে ভয় পান না। এখন সারা পৃথিবীতে বাংলাদেশ আওয়ামী লীগ সহ যারা বাংলাদেশকে ভালোবাসে তারা প্রস্তুত হচ্ছে, দেশের মানুষও প্রস্তুত হচ্ছে, এবং এই প্রস্তুতি দেখে, এই মেঘের ঘনঘটা দেখে বিএনপি, এনসিপি, জামাত ইসলামীর ঘুম হারাম হয়ে গেছে। তাদের যে এজেন্টরা রয়েছে কথা বলার জন্য, তারা এখন নানাবিধ প্রসঙ্গ সামনে নিয়ে আসছে। এত কথা তারা কেন বলছে? কারণ তারা ভয় পেয়েছে। এই ভয়ের কারণে তারা সন্ত্রস্ত হয়ে, ত্রস্ত হয়ে তারা নানাবিধ জটিল কথাবার্তা বলার চেষ্টা করছে, হুমকি ধামকি নানা কিছু আমরা দেখছি। কিন্তু জনগণ যদি রুখে দেয়, ৭১-এ যেভাবে রুখে দিয়েছিল, পেরেছিল কি? তো এবারও নাহিদ ইসলামদেরকে বুঝতে হবে, বাংলাদেশ এমন একটি শক্তিশালী দেশ যেখানে বীরের জাতিরা ঘুমিয়ে আছে, যেখানে মুক্তিযোদ্ধার বংশধরেরা রয়েছে, এখানে ভাষার জন্য লড়াই করা একটি জাতি রয়েছে। এত সহজ না জঙ্গিরা এসে বাংলাদেশ দখল করে সবকিছু পাল্টে দেবে, আমার মনে হয় না এত সহজ। বঙ্গবন্ধু কন্যা বলেছেন তিনি আসবেন, তিনি আসবেন। জি আপা, একটা আমি দর্শকদের একটু মতামত নিই। দর্শক আক্তার জামান, জুলাই সন্ত্রাসীরা বলছে শেখ হাসিনা আসতে চাইলে ট্রাভেল পাস দেওয়া হবে না, গর্ধবগুলো বুঝে না শেখ হাসিনা নিজেই একটা ট্রাভেল পাস। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রটি দেখাইতে চাই। জি ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগকে, রওশন আহমেদ আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতি করতে না দিলে কোনো দেশি বা এবং বিদেশি বিনিয়োগ আসবেও না, কোনো আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা লোন দেবে না, এটা শতভাগ সত্য প্রমাণিত হচ্ছে। জি ধন্যবাদ রোকে আপা। কিছু মানুষ বাংলাদেশে আগামী ডিসেম্বরে একসাথে 2টা বিজয় দিবস পালনের আশায় বুক বেঁধে আছে। জি ধন্যবাদ জনাব ইসমাইল ভাই ও সম্মানিত রোকে আপু, সালাম ও শুভেচ্ছা। এখন দেশ শাসন করছে ও জঙ্গি শুধু মহাজন ইউনুস, পাকিস্তান, আমেরিকা। আচ্ছা ঠিক আছে, আপনাকে এখন একটা অনেকের প্রশ্ন আছে, অনেকের নেগেটিভ প্রশ্ন আছে, এগুলো ভাষা যেহেতু খারাপ দেখাতে পাচ্ছি না। জি, সেনাবাহিনী নিয়ে বর্ষা সাহায্য নিয়ে বর্ষা মৌসুমে 24 রাজাকাররা সফল হয়েছিল, কিন্তু ডিসেম্বরে শুকনো মৌসুমে এরা আর কল্পনা করতে পারবে না। জি ধন্যবাদ। এক একজন এক এক রকম মন্তব্য দিচ্ছেন, আমি অনেক দর্শকের মন্তব্য পাচ্ছি। জি ইসমাইল ভাই ও রোকে আবু দুইজনই আমার প্রিয় ব্যক্তি, তারেক জিয়া কি তার আর আগের রূপ প্রকাশ করছে। জি ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা প্রস্তুত আছি, আপনারা প্রস্তুতি নিন। শেখ হাসিনা মার্চে কোটি মানুষ আসবে। জি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আওয়ামী লীগ ফরিদপুর জেলা। জি ধন্যবাদ রোকে আবার। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনার দুঃখের কথা একটা শেয়ার করি। আপনারা দেশে ব্যারিস্টার ফুয়াদ আছে, দেশে ব্যারিস্টার শাহরিয়ার কবির আছে, দেশে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা তেলেজ খান আছে, সেনাবাহিনীর সাবেক কর্নেল রাওয়া ক্লাবের সভাপতি আব্দুল হক সাহেব আছেন। ভারতের বিরুদ্ধে তাদের এত শক্তি, এত ঘটনা, কিন্তু গোলাম পরোয়ার যিনি জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি বলছেন দেশের সবগুলো রিমোট কন্ট্রোল এখন দিল্লির হাতে। এটা কিভাবে সম্ভব? আমি তো এখানে তেলেজ খান, আব্দুল হক এবং ব্যারিস্টার সারোয়ার, ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির, এদের ব্যর্থতা দেখছি। আপনি ভারত কিভাবে এখনো কন্ট্রোল করে, আমি এটা বুঝতে পারছি না। জি প্লিজ। এখন ধরেন যাদের নাম আপনি বললেন, দেশের মানুষ কিন্তু ওদেরকে অর্বাচীন, মাথা মোটা, বুদ্ধি নেই, অনেক রকম শব্দ ব্যবহার করে তাদেরকে নিয়ে। জি এরা আসলে খুব কাউন্টেবল কেউ না। আর 5ই আগস্টের মানে শুরুতে এবং 5ই আগস্টের পরবর্তী সময় এই মানুষজন তাদের সাধারণ মানুষকে উস্কানিমূলক কথা বা নিজেদের রাজনৈতিক কূটচাল হিসেবে ভারত বিদ্বেষকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে, কারণ তাদের গভীর রাগ রয়েছে, ঘৃণা রয়েছে। তারা তো পাকিস্তানের পেয়ারা বন্ধু, তো পাকিস্তানের ওই পরাজয়টা তারা মানতে পারে না। ভারত আমাদের মানে 71 সালের যে মিত্র, সেই মিত্রতা, সেই বন্ধুত্বতার যে কৃতজ্ঞতা এই পাকিস্তানের বন্ধুরা, পাকিস্তানের আত্মীয় স্বজন, চাচাতো ভাই, মামাতো ভাই,
খুব গর্ব করে বলছিল। তো তাদের আসলে সেই পুরনো রাগ থেকে তারা বেরোতে পারেনি, পুরনো প্রতিশোধ থেকে তারা বেরোতে পারেনি, সে কারণেই তাদের ভারতের ওপর রাগ। কিন্তু আপনি দেখবেন এই 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 অর্বাচীন কিছু ব্যক্তি ছাড়া সমস্ত বাংলাদেশের মানুষের কিন্তু ভারতের প্রতি কোনো বিদ্বেষ নেই। ভারতের সিনেমা, ভারতের খাবার দাবার, ভারতের শাড়ি, ভারতের পোশাক সবকিছু দেখছে। এমনকি বহুদিন পর যেদিন ভারতের ভিসা সেন্টারটা খুলে গেল বাংলাদেশে, সেদিন যে লম্বা লাইন আমরা দেখেছি এবং এখন পর্যন্ত যে লাইন আমরা দেখছি, সেটি কেন? কারণ চিকিৎসা বলেন, যে কোনো কিছুর ক্ষেত্রে ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের একটি আস্থা রয়েছে এবং সেটি কিন্তু প্রমাণিত সত্য। এই যে মানুষগুলো সবাই ভারতে আসে, কেনাকাটা করে, চিকিৎসা করেন, তারা কি সবাই আওয়ামী লীগ বা বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সদস্য? এরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত মানে আপামর জনসাধারণ। কাজে আপামর জনসাধারণের ভারত নিয়ে কোনো বিদ্বেষ নেই, কারণ তাদের পাকিস্তান প্রীতিও নেই। কিন্তু এই যে যে নামগুলো আপনি বললেন, এরা পাকিস্তানের এজেন্ট হয়ে পাকিস্তানের পরাজয়কে মানতে পারে না দেখে 5ই আগস্ট ঘটেছে। এবং এখন আপনি দেখবেন যে পাকিস্তান থেকে বহু জঙ্গি, বহু লোকজন বাংলাদেশে আসছে, নানান ভাবে আসছে। পাকিস্তানের মানুষ ভিক্ষা করতে সৌদি আরবে যায়, সেখানে নাকি আমাদের ছেলেরা গিয়ে ওখানে পড়াশোনা করবে স্কলারশিপে। এগুলো কি হাস্যকর কথা না? আপনি ভিক্ষা করতে পাঠাচ্ছেন সৌদি আরবে, নিজেদের দেশের অর্থনীতি সবচাইতে খারাপ অবস্থা, সেই পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব কেন আমি বুঝি না। যে পাকিস্তান পরাজিত হয়েছে আমাদের কৃষক ভাইদের কাছে, সেই পাকিস্তানের কাছে নাকি আমাদের সেনাবাহিনী ট্রেনিং নিবে। এগুলো আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। আর জুলাইতে ওনারা পেরেছিলেন আমাদের কোমলমতি শিক্ষার্থী সহ কিছু মানুষকে ভুল বোঝাতে। এখন তো গুগল আছে, ডিজিটাল প্রযুক্তি আছে, যেটি বঙ্গবন্ধু কন্যা তার সুযোগ্য পুত্র সজীবাদের জয়, তিনি তাদের মানে সুপরিকল্পনার মাধ্যমে আজকে দেশের প্রত্যেকটা মানুষের হাতে ডিজিটাল বোমা আছে, তার মধ্যে দিয়ে সকল সত্য কথা বেরিয়ে আসছে। তো সেখানে এই মানে কতিপয় দেশদ্রোহী, মাথা খারাপ, ওনারা তো ক্রিকেট খেলা পছন্দ করে না ইসমাইল ভাই, ফুটবল খেলা পছন্দ করে না। কাছে যারা খেলাধুলাও পছন্দ করে না, এটা নাকি কি পাগলের খেলা, বোকার খেলা। তো সে বাংলাদেশ বা ভারত নিয়ে কথা বলছে, এগুলো না ধরাই ভালো। পাবনার পাগলাগারদের গেটের তালাটা হারিয়ে গেছে, অনেকেই এখন ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র টেলিভিশন মিডিয়া সহ বিভিন্ন জায়গায়। জি, সেখানে শেখ হাসিনা এখনো বৈধ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, একেবারেই বঙ্গবন্ধু এখনো অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী। জি, বাড়ি ভাইয়ের শোতে প্রাচী আপার কথাগুলো খুব ভালো লেগেছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যখন বলছে। জি, ধন্যবাদ ইসমাইল ভাই। রোকে আপু দুইজনই আমার প্রিয় ব্যক্তিত্ব। তারেক জিয়া কি আবার তার আগের রূপ প্রকাশ করতে শুরু করেছে? জি, ধন্যবাদ। রফিকুল আলম দুলাল, ছাত্র শিবির আমাদের স্বাধীনতা সপক্ষের আইডি গুলোতে রিপোর্ট মেরে আইডি গুলো নষ্ট করছে, আওয়ামী লীগের লোকজন এগুলো কি লক্ষ্য করছে না? জি, আমরা বহু ঝামেলায় আছি। জি, রফিকুল আলম দুলাল, বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। সুষময় মল্লিক সংখ্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন। জি, ধন্যবাদ। সরি ইসমাইল ভাই, জি ধন্যবাদ। রোকে আপু, ওরা জানে বিগত 24শে জুলাই আগস্টে ওরা তথাকথিত আন্দোলনের নামে গায়ে টমেটো সস এবং রং মেখে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে, সাধারণ জনগণকে ধোকা দিয়েছে। জি, এরকম কিছু ভিডিও আমরা দেখেছি। জি, ধন্যবাদ আপনাকে। তারপরে এস এস সাহা কি রোকে আপু একজন প্রসিদ্ধ মুজিব প্রেমী। জি, ধন্যবাদ আপনাকে। আক্তার জামান, এখন এরা বিভিন্ন ভাবে যা বক্তৃতা বিবৃতি দিচ্ছে, প্রত্যেকটি কথাই হলো শেখ হাসিনার ফিরে আসার ভয় থেকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ওরা পাকিস্তানের চর, অনেকদিন পর আপনাদের দেখছি। জি, ধন্যবাদ। সরি খন্দকার ইসমাইল ভাই, আজকে বাজে কমেন্ট করা যাবে না। বাজে কমেন্ট করবেন না, এগুলো পড়তে পারি না আসলে, বুঝছেন। বাজে কমেন্ট করবেন না সুজাত মানিক খন্দকার। জি, আপনার উপলব্ধির জন্য ধন্যবাদ। জি, রফিকুল আলম দুলান, ডিসেম্বরে আমি দেশে যাচ্ছি নেত্রীকে রিসিভ করার জন্য। ইসমাইল ভাই আর রোকে আপু, আপনারাও আসছেন কিনা? জি, এটা যার যার সিদ্ধান্ত। আপনি রফিকুল আলম দুলান আমার প্লেন ফেয়ারটা দিয়ে দিন, আপনি একটু ব্যবস্থা করেন। আপনি আলোচনার কোনো প্রয়োজন নেই, নোংরা মানসিকতার লোক, তাদের নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, ওরা নোংরা মানসিকতার লোক। ওই দুজন। জি, দেশের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে। 24শে সেনাবাহিনীর জওয়ানরা তো রাওয়েদের পরামর্শে ভেঙেছে।
আচ্ছা, এই জোয়ানরা কোথায় গেছে? জি ধন্যবাদ। কি বলছেন ঠিক বুঝি নাই। উই অল আর উইথ ইউ। জি ধন্যবাদ। ইসমাইল ভাই কেচি গেট নেতার নাম এখন আসবে। এই আরফিন রূপম। কত জঙ্গি মারা সম্ভব? আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল, প্রশাসন, প্রতিরক্ষা কোথায়? কোথায় নাই উগ্রবাদী? জি মৃণাল দালি আপনাকে ধন্যবাদ। জি রাষ্ট্রভাষা আমি কমেন্ট গুলো আমি দেখানোর চেষ্টা করবো। রোকেয়া প্রাচীর মতো আরো কিছু কথা শুনি। সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে, বন্যার আশঙ্কা। সুজাত মানিক খন্দকার জি খবরটি দেওয়ার জন্য ধন্যবাদ। জয় বাংলা। যারা বেলুচিস্তানের যুদ্ধ করতে চায় তাদের পাঠিয়ে দাও। জি ধন্যবাদ। হায় আল্লাহ খালেদ একই ছিল ভাগ্যে। জি ধন্যবাদ। আচ্ছা অনেক ধন্যবাদ। আমি কমেন্ট গুলো আছে। রাশেদ খান সেনাবাহিনী, এই যে রাশেদ খান বলছে সেনাবাহিনী সিঙ্গেল এই সরকার সিগন্যালে সরকার পতন হয়েছে। হ্যাঁ, সমস্ত কিছু গুছিয়ে এনে সেনাবাহিনী তাদেরকে বলেছে। রোকেয়া যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, সবার সাথে এক পক্ষের যোগাযোগ, সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী সবাইকে আশ্বস্ত করেছে তোমরা এক দফা ঘোষণা করো। এটা ভালো লেগেছে। অনেক সুন্দর হাসি। জি ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ ভাই। কখন কোন কমেন্ট চলে আসে বলা যায় না। ইসমাইল ভাই আপনার কাসেম চাচার খবর কি? জি কাসেম চাচা আছে ভালো। কাসেম চাচা আছে ভালো, দেশ নিয়ে ভাবছে। জি মাওলানা দায় ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার ইউটিউব নিয়ে আপু, হ্যাঁ আমি সব পড়তে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। জি গোলাম রব্বানি। জি দেশ ধ্বংসের পথে নয়, আহ দেশ ধ্বংসের পথে নয়, দেশ ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন অনেক কষ্টে আছেন। জি জামিল উদ্দিন বাদল ধন্যবাদ আপনাকে। জয় বাংলা। ধন্যবাদ আপনাকে। জনগণকে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে উদ্বুদ্ধকারী দৃষ্টান্তমূলক শাস্তি কি হবে না? জি ধন্যবাদ আপনাকে। দিয়েন, শাস্তি দিন ভাই। কাসেম চাচা মানে কি একটু বুঝিয়ে বলেন। কাসেম চাচা হলো রিলেটিভ আর কি, আমার আত্মীয়। জি আইডি নষ্ট করলে গ্রামীণ ফোন, বাংলা লিংকের রবি এদের ইনকাম মারাত্মক ভাবে কমে যাবে। এটা লাল বদরদের মাথায় হাত পড়বে। জি ধন্যবাদ। কাসেম চাচা মানে কি? কাসেম চাচা আমার চাচা। কাসেম চাচা মানে কি বুঝিয়ে বলুন। জি আপু, এখন আপনি এই যে শেখ হাসিনা যদি না ফেরেন, সরকার যদি একটা প্রতিবন্ধকতা তৈরি করে না ফিরতে পারেন, সেই ক্ষেত্রে কি হবে? কি মানে এটা কি জনগণই দেখবে, নাকি নাকি শেখ হাসিনা ফিরবে নেই, এরকম কোন মানে আপনার কোনো বক্তব্য আছে কিনা, বা আপনি জানেন কিনা? আমি এটা আপনাকে আপনাকে বলাটা ঠিক হয়নি, তবু আপনার অনুমান অনুমান অনুমান। আমি যেটা বলতে পারি সেটি হচ্ছে যে আপনি নিশ্চিত থাকেন, মানে জি বিএনপির যে রাজনৈতিক ধারাবাহিকতা ৭৫ পরবর্তী সময় থেকে আজকের বিএনপি কি তার ব্যতিক্রম? এখনো মুফতি হারুন ইজারের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হয়। এখনো জঙ্গিদের সাথে বিএনপি যারা বড় বড় নেতা আছেন, এমপি মন্ত্রীদের যোগ সাজস রয়েছে। এখনো সেনাবাহিনীতে লস্করে তৈয়বা সহযোগ যে জঙ্গিরা আছে তাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। জামাত ইসলামের কথা আর আমি আর বাকি কি বলবো, মানে তারা তো জঙ্গিদেরকে নিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতায়, তারা তো আসলে শ্যাডো গভর্নমেন্ট হিসেবে আছে, তাদের প্ররোচনায় তাদের প্রেসারে অনেক কিছু হচ্ছে। তো এই মুহূর্তে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আসলে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময় এবং ৩ লাখ মায়ের সম্ভ্রমের বিনিময়ের বাংলাদেশ, সে বাংলাদেশ তো নেই। এই বাংলাদেশকে আপনি আজকে তেল কিনবেন কি কিনবেন না সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার নেই। আজকে আপনি আমি গুলশানের এলিট যারা মনে করেছিলেন বঙ্গবন্ধু কন্যার সময়ের শাসন ব্যবস্থা খারাপ, তারা আজকে গুলশানে যে পানির মধ্যে গড়াগড়ি কাঁপছেন, কেমন লাগছে তাদের? আজকে গুলশানের ড্রেন পরিষ্কার হয় না কেন? ধানমন্ডিতে যে স্রোত বয়ে যাচ্ছে, যাকে দেখে আর ঢাকা শহর মনে হয় না, আজকে তাদের বিবেক কি নাড়া দেয় না যে এখন কেন ধানমন্ডির ড্রেন পরিষ্কার হচ্ছে না? এরকম বন্যা, এরকম গুলশান বরানে সেই কক্সবাজারের মতো স্রোত বয়ে গেছে। কাজেই বাংলাদেশটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এই যে গোষ্ঠীটা, এই মূল গোষ্ঠীটা কিন্তু এরা কিন্তু ইউনাইটেড বাংলাদেশের বিরুদ্ধের একটা গোষ্ঠী। ওরা জানে বঙ্গবন্ধু কন্যা আসলে তাদের পালাতে হবে, তাদের বিচারের আওতায় আসবে। দু একজন পালিয়ে গেছে না, তারা কি ভাবছে যে ওখানে কি ভালো থাকবে? বিচার তাদেরও হবে। কাজে এই যে অপরাধীরা, যারা সেই অপরাধ থেকে বেরোনোর জন্য যারা ইউনাইটেড ভাবে যে সুরে কোরাসটা গাইছে, সেই কোরাসটা হচ্ছে শেখ হাসিনাকে আসতে দেয়া হবে না, আসতে দেয়া হবে না। কাজে কি কি কথা বলতে হবে, কি করতে হবে, এই ব্যাপারে তারা অনেক বেশি উদ্গ্রীব। তাদের এই উদ্গ্রীব বক্তব্যের এত বেশি যে দেশে যে বন্যা হয়ে যাচ্ছে, পরীক্ষায় বাচ্চারা পড়তে পারছে না, পোল্ট্রি বানিয়ে ফেলতেছে বাচ্চাদেরকে, ফার্মের মুরগি বানিয়ে ফেলছে,
দেশ কোথায় যাচ্ছে খবর নেই, কিন্তু শেখ হাসিনাকে ফিরতে দেয়া যাবে না। এই অবস্থায় যখন বিএনপি, জামাত, এনসিপি, তখন বুঝতে হবে আপনাকে যে বঙ্গবন্ধু কন্যা শক্তিশালী ভাবেই ফিরবেন, এবং তার ফিরে আসার কে যতখানি বাধা দেওয়া সম্ভব এই গোষ্ঠী তার এতটুকু কম করবে না। এবং সেই বাধা দেওয়ার জন্য আরেকটি তথ্য আমি দর্শকদের দেই। এখন থেকে আমাদের সারা বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছে তৃণমূলের, তাদের উপরে স্টিম রোলার চলছে, বাড়ি বাড়ি যাচ্ছে। বন্যায় অর্থ সাহায্যের সুযোগ নেই, কোনো মাথা ব্যথা নেই, বাচ্চারা পরীক্ষা দিতে পারছে না, কোনো ব্যাপার নেই, কোনো আসামি ধরছে না, কোনো ধর্ষককে ধরছে না, কিন্তু কি করছে? প্রত্যেক নেতাকর্মীর বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে, মব যাচ্ছে। কারণ এদেরকে যদি নিউট্রালাইজ করা যায়, এদেরকে যদি মবের হামলা করে হত্যা করা যায়, ভয় দেখানো যায়, যদি জেলে নেওয়া যায়, তাহলে বঙ্গবন্ধু কন্যার শক্তি যে জনগণ, যে তৃণমূলের নেতাকর্মী, তাদেরকে থামানো সম্ভব। সেই চেষ্টাটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলাদেশ ডুবে যাক, কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে তারা আসতে দেবে না। তো তাদের খুব হারাম, তারা আরো অনেক খারাপ কাজ করবে, সময়ের সাথে সাথে আপনারা সেগুলো দেখতে পাবেন। জি জি, ধন্যবাদ আপা। আমি আমার সোনার বাংলা জয় তো শেখ হাসিনা, জয় হোক মানবতার। জি ধন্যবাদ, ধন্যবাদ মালিক বিডি। তিনি বলছেন সেনাবাহিনী প্রকাশ্যে এনসিপির সাথে ছিল, লুটপাটের মবের সহযোগিতা করেছে। ধন্যবাদ সোহেল রানা। বাংলাদেশ সেনাবাহিনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে পারে নাই, আর সাধারণ জনগণকে নিরাপত্তা দেবে? এই সকল মৃত্যুর দায় কাদের মাথায় গিয়ে বর্তাবে? জি ধন্যবাদ। And the people's wants extremely punishment for Sheikh Hasina. জি, and her জি ঠিক আছে। মাওলানা দায় শেখ হাসিনা ফেরা প্রজেক্ট মোমেন্টাম এটা না হওয়ার কারণ নাই। জি ধন্যবাদ। জয় তুই জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ সোহেল রানা। এই ধরনের সেনাবাহিনীকে জনগণের টাকায় হৃষ্টপুষ্ট করে লাভ কি? ধন্যবাদ। আলী হায়দার বলছেন যেই জনগণ তাকে লাথি মেরে বের করেছে তারই নিয়ে কথা, খুনি হাসিনার ফাঁসি এখন কার্যকর করা। জি আপু, এইটা নিয়ে একটু বলবেন, এইটা নিয়ে একটু বলবেন, কে বের করেছে, কিভাবে বের করেছে, কারা বের করেছে? যেই বেটা জনগণ পিপল সেই বেটার শাস্তি দিবে। যেই বেটা জনগণকে পিপলস বলে সেই বেটারা নাকি শেখ হাসিনাকে শাস্তি দিবে। মাওলানা দায়। আর রূপম জুলাইতে যে সাধারণ মানুষকে অনেক ধোকা দেওয়া হয়েছে, এটা এখন পানির মতো পরিষ্কার। জি জয় বাংলা। ভাই মাওলানা দায় 24-এর পর শেখ হাসিনার এভারেজ জনপ্রিয়তা 65%। ধন্যবাদ। শেখ হাসিনার দেশে ফেরা রুখে দেওয়া এবং যদিও ফিরে তড়িঘড়ি ফাঁসি দেয়, এটা ছাড়া বাংলাদেশে এখন আর কোনো রাজনীতি নেই। ডাক্তার জামান। জি ধন্যবাদ। দেশ রক্ষায় তাকে ফিরতে হবে, আম জনতাই সাদরে বরণ করবে। জি আব্দুল খালেক। ধন্যবাদ। সোহেল রানা বলছেন ইসুল ভাই আপনি জানেন জেলখানা থেকে বের হওয়ার পর থেকে এখনো মুসাফির জীবন যাপন করছে। আচ্ছা ভাই, সোহেল রানা খুব আক্রান্ত। আমাকে কিছু ছবিও পাঠিয়েছে, পুলিশ তাকে নির্যাতন করেছে, তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন, এখনো পালিয়ে বেড়াচ্ছে। ইসমাইল ভাই আপনি জানেন জেলখানা থেকে বের হওয়ার পর থেকে এখনো মুসাফির জীবন যাপন করছি। জি দুঃখজনক। আপু আপনার শেষ বক্তব্য ওই একটু শুনতে চাই আমরা। জামাতে ইসলামী পরিষদ পরিচালকের আসলে কত স্তরের লোককে বসিয়েছে, মন্ত্রী প্রতিমন্ত্রী যত পিএস আছে তার 80% জামাতের। জি ধন্যবাদ। ধন্যবাদ। পুলিশের রাবার বুলেটে নয়, শিবির কর্মী আবু সাইদ আহত হয়েছিল দলের কর্মীদের ছুঁড়ে মারা ইটের আঘাতে। তার বাবা ট্রাইব্যুনালে বলেছে মাথার পেছন থেকে রক্ত ঝরছিল, গেঞ্জিতে বুলেটের দাগ পাওয়া যায়নি। জি ধন্যবাদ। ইউনুস ভাই তুই রাজাকার। শহীদ হয়েছে, এখন থেকে যুবলীগ মাঠে থাকবে। জি ধন্যবাদ। নূরা রাশেদ একটি ভালো ইন্টারভিউ দিয়েছে। জি নূরা রাশেদ। শেখের বেটি বাংলাদেশে আসা খুব জরুরি। জি ধন্যবাদ। ভারতের বিরুদ্ধে যুদ্ধ হুমকি দিল পাকিস্তান, এদিকে প্রক্সি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মিস্টার 10% এবং আল্লামা ওয়াকার। জি ধন্যবাদ আমেরিকা। ধন্যবাদ। দর্শকের মতামত বেশি নিচ্ছি। আপু ডিসেম্বরে নেত্রী আসবেন এবং এই দেশকে উদ্ধার করবেন ইনশাল্লাহ। জি ধন্যবাদ। কার কি মতামত সেটি আমরা একটু বুঝতে পারছি। জি সে নিপা রহমান। শেখ হাসিনা আসবেন, বাংলাদেশ হাসবে এবং শেখ হাসিনা বাংলাদেশকে রাজাকার মুক্ত করবেন, এটাই শেখ হাসিনার কাছে চাওয়া। রাজাকারদের গাড়িতে বাংলাদেশের পতাকা দেখে খুব কষ্ট হয়, প্লিজ আপনারা রাজাকারদের গাড়িতে বাংলাদেশের পতাকা দিয়েন না। জি ধন্যবাদ।
ধন্যবাদ। বিগত 17 বছর জনগণের ভোটাধিকার হরণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এই দেশের মাটিতেই হবে। জি ধন্যবাদ। সেনাবাহিনীরা মুক্তিযুদ্ধের স্তম্ভ ভেঙেছে। জি ধন্যবাদ। হ্যাঁ, এটা খুব দুঃখজনক, এটা খুব দুঃখজনক। আপু, আপনি আপনার একটা বক্তব্য দিয়ে একটু সবকিছু মিলিয়ে, আমি অনেক দর্শক প্রশ্ন করেছেন, অনেক দর্শক আমি দেখাতে থাকি। জি প্লিজ। অনেক ধন্যবাদ। আসলে দর্শকরা যে কথাগুলো বলেছেন সেখানে দর্শকরা কি চান সেটা কিন্তু আমরা এতক্ষণে বুঝতে পেরেছি। তো দর্শক বলতে আমি বলছি বাংলাদেশের জনগণ পরিত্রাণ চায়, মুক্তি চায়, এবং যারা দেশকে ভালোবাসে তারা কিন্তু চায় যে দেশটা এগিয়ে যাক, বিদেশের মাটিতে তাদের এই যে সবুজ পাসপোর্টের একটা সম্মান থাকুক। এই যে ছাত্রছাত্রীদের নিয়ে যে ধরনের ছাত্রছাত্রীদের মাথায় কাঁঠাল ভেঙে খেলো, আজকে তারা কিন্তু ক্ষমতায়, আর আমাদের ছাত্রছাত্রীরা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এখন অ্যাডমিশন পাচ্ছে না। এই যে দায়ভার আমাদের ছাত্রছাত্রীরা নিচ্ছে, ছাত্রছাত্রীদের উপরে যে পানিশমেন্টটা দাঁড়িয়ে গেল, অথচ সেই ছাত্রছাত্রীকে ব্যবহার করে ইউনুস ক্ষমতায় গেল, কোটি কোটি টাকার, হাজার কোটির মালিক হলো, সার্জিসরা ক্ষমতায় গেল। দেশটা কিন্তু এখন কি হচ্ছে, দেশের সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে যাদের ভবিষ্যৎ অন্ধকার তারা হচ্ছে শিক্ষার্থী। শিক্ষার্থীদের কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের হিসেবে কোনো ভবিষ্যৎ দেখছি না আমরা। তা আমি আজকে আমার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আমাদের শিক্ষার্থী এবং তাদের পরিবার পরিজনকে অনুরোধ করব, 2024-এ যে ভুল আপনারা করেছেন, এখন সময় এসেছে সে ভুল শোধরানো। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে এই যে জঙ্গিরা ছাত্রদেরকে ব্যবহার করেছিল ঢাল হিসেবে, তারা ভালো আছে, আমাদের শিক্ষার্থীরা ভালো নেই। আমাদের বোনেরা চাকরি থেকে বিচ্যুত হয়েছে, চাকরি থেকে, গার্মেন্টস এর মেয়েরা আজকে গার্মেন্টসে চাকরি করতে পারছে না। এই যে নারীদের যে অবর্ণনীয় অবস্থা, এই সব কিছু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানে দল মত নির্বিশেষে বঙ্গবন্ধু কন্যাকে প্রয়োজন। বঙ্গবন্ধু কন্যাকে আওয়ামী লীগের নেত্রী হিসেবে নয়, বা আওয়ামী লীগের ক্ষমতার জন্য নয়। আওয়ামী লীগ এখানে আসলে জনগণের সাথে বিলীন হয়ে গেছে। জনগণ এখন বাংলাদেশের মানুষের যে অবস্থা, তাতে তাদের প্রতিনিধি হিসেবে, তাদের নেতা হিসেবে তারা বঙ্গবন্ধু কন্যার জন্য অপেক্ষা করছেন। এবং বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর মতোই সেই ধারাবাহিকতায়, মানে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 সালে ফিরে এসেছিলেন, এবং বঙ্গবন্ধু কন্যা এর আগে দুবার জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে ফিরেছেন, এবং ফিরেই বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে গেছেন। এটি তো বঙ্গবন্ধু কন্যার শত্রুরাও বলতে পারবে না যে আমি মিথ্যে কথা বলছি। এই যে অর্বাচীন যে কি সব ব্যারিস্টার বলছেন পাশ করেছে কিভাবে আল্লাহ জানে, তারাও কিন্তু আমার কথাকে মিথ্যা বলতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা 81 সালে ফিরেছেন, তারপরে যখন 1/11 পরে তিনি ফিরলেন, তারপর বাংলাদেশকে কোথায় নিয়েছেন, এবং আজকে বাংলাদেশ 2024-এ বঙ্গবন্ধু কন্যা যেখানে রেখে গিয়েছিলেন সেখান থেকে বাংলাদেশ কোথায় গেছে, পিছিয়ে গেছে, শেষের দিকে চলে গেছে, ধ্বংসের দিকে। তো আজকে বঙ্গবন্ধু কন্যাকে আমি রোকেয়া প্রাচী আওয়ামী লীগ করি সেই জন্য না, আওয়ামী লীগের জন্য নয়, এই বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যাকে প্রয়োজন। এবং আমি ছোট্ট একটি লাইন শেয়ার করতে চাই। আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধু কন্যার সাক্ষাতে, বঙ্গবন্ধু কন্যাকে সামনে থেকে দেখবার, তার কথা শুনবার। এত কিছুর পরও তিনি কিন্তু এবারও নোট করে রেখেছেন আগের মতো যে যতটুকু ক্ষতি বাংলাদেশের হয়েছে, তিনি ফিরে আসলে বাংলাদেশের তার 3 গুণ উন্নয়ন করবেন। যে মায়েরা ভাতা পেতেন সেই ভাতা বন্ধ হয়ে গেছে, যে একটি ঘর একটি খামার ভেঙে দিয়েছে, যে নারীরা বেকার হয়েছে, যে ভাইরা বেকার হয়েছে, যে শিশুরা বই পায় না, শিক্ষার্থীরা পড়তে পারছে না, সেই অন্ধকারের বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। তিনি এই আপামর জনসাধারণের কষ্টের জন্য তার হৃদয় কাঁপছে। কাজে আমি বলবো, আসুন, আমাদের বাংলাদেশের ভাগ্যকে বদলাতে হলে আরেকটি যুদ্ধের প্রয়োজন, আরেকটি ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন। এবং সেই ঐক্যবদ্ধ আন্দোলন মানেই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে যার যা সামর্থ্য, যে যেখানেই থাকি না কেন, আমাদের আন্দোলন, আমাদের এই লড়াইকে বেগবান করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এটাই আমার। জি ধন্যবাদ আপু। আমরা ডক্টর ইউনূস সাহেবকে একটু সম্মান করি, শ্রদ্ধা জানাই, একটু স্মরণ করি।
ডক্টর ইউনূস সাহেবের কিছু বক্তব্য আমি ফেসবুকে পোস্ট করেছি, খুব দর্শক এমন ভাবে নিয়েছে, একটার ভিউ পোস্ট 3 লাইনের পোস্ট, একটা ভিউ হলো 6 লাখের উপরে। আচ্ছা আমি বলি, টাকা নাই টাকা নাই বলেন, বুদ্ধি নেই বুদ্ধি নেই, টাকা থাকলেই, হ্যাঁ বুদ্ধি থাকলেই টাকা, ডক্টর ইউনূস। তারপরে আমার কমেন্টস হলো, চুরি ডাকাতি করতেও বুদ্ধি লাগে, ডক্টর ইউনূসও বুদ্ধিমান অতএব। আচ্ছা এইটার মধ্যে দর্শক হুমড়ি খেয়ে পড়েছে, ইউরোপিয়ান দেশগুলোর দূতাবাস বাংলাদেশেই হবে, ছাত্রছাত্রীদের আর ভিসার জন্য দিল্লি যেতে হবে না, ডক্টর ইউনূস। প্রশ্ন হলো, কোন কোন দেশ এরই মধ্যে বাংলাদেশের দূতাবাস খুলেছে? দর্শকের মন্তব্য ভর্তি। আচ্ছা, ইউনূস সাহেব যে সব মিথ্যা কথা বলেছে, সেটা জাপান বলল কতজন পাঠাবেন, আমি বললাম 1 লাখ, তারা রাজি, ভাবলাম আরো বেশি বললাম না কেন, ডক্টর ইউনূস। প্রশ্ন হচ্ছে, এই পর্যন্ত কতজন জাপান গেছে? দর্শক হুমড়ি খেয়ে পড়ছে, 7,18,000 ভিউ, 7,18,000 ভিউ, কমেন্ট হলো কত কি পরিমাণ, 2001 কমেন্ট, শেয়ার হলো। আচ্ছা, ডিসেম্বরে চীনের সহায়তায় 1000 শয্যার হাসপাতাল হবে রংপুরে, ডক্টর ইউনূস। প্রশ্ন হচ্ছে, সেই হাসপাতালে এখন রোগী সংখ্যা কত? দর্শক ঝাঁপাইয়ে পড়ছে, ঠিক আছে। ডক্টর ইউনূস সাহেব বলছেন, রোহিঙ্গারা আগামী ঈদ তাদের দেশে করবে, ডক্টর ইউনূস। প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গারা কি এখন বাংলাদেশে আছে না গেছে? দর্শক হুমড়ি খেয়ে পড়ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন দিয়েছে, আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে এতজন পাঠান, ডক্টর ইউনূস। প্রশ্ন হচ্ছে, কোন কোন দেশ থেকে দরখাস্ত এসছে, কেউ কি বলতে পারেন? দর্শক হুমড়ি খেয়ে পড়েছে। মানে এটা চালিয়েছি আর কি, মানে দর্শকের ব্যাপক রেসপন্সের জন্য দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং রোকেয়া আপু আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে পেয়েছি ভালো লাগছে। যে আমি অনেকদিন পরে আমার এই ইউটিউবটা এক ধরনের সামনে এসছে, ইউটিউবে এখন লাইভ করা যায় আজকে থেকে, এবং আপনি এটার উদ্বোধক। আর ফেসবুকে এখনো নানান জটিলতার মধ্যে আছি, এগুলোর কিভাবে সমাধান হবে আমি জানি না, তবু লাইভ করে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, দর্শক মন্ডলী আপনারা যারা এর মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। রোকে আপুর শেষ 1 মিনিট কিছু একটা বলতে পারলে একটু বলেন, নেতা কর্মীদের উদ্দেশ্যে, বিশেষ করে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে। আমি তৃণমূল ভাইদেরকে শুধু বলবো যে তারা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যেভাবে ঢাল হয়ে 5ই আগস্টের পর দাঁড়িয়েছেন রাজপথে, এটা ইতিহাসে বিরল। এবং যে পরিমাণ নেতাকর্মী বুকে রক্ত দিয়েছেন, তাজা রক্তে বাংলার মাটি লাল হয়েছে। তো এই রক্তের ঋণ পরিশোধ করার জন্য আমি মনে করি যে ইতিহাসে আমরা দেখেছি, যখন বীরের গাথা লেখা হয়, সেই বীররা কিন্তু অমর হয়ে থাকেন। তো বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কে হত্যা করা হয়েছে, অসংখ্য নেতাকর্মী জেলে নির্মম জীবন যাপন করছেন। এই যে মানে আত্মত্যাগ, এবং যারা রাজপথে মিছিল করছেন, আমি বলবো যে এরাই হচ্ছে বাংলাদেশের এই সময়, এই 1971-এর মুক্তিযোদ্ধাদের মতো 2024 5ই আগস্টের পরবর্তী সময় এরাই হচ্ছে বাংলার জনগণের পক্ষের, বাংলাদেশের পক্ষের প্রকৃত দেশপ্রেমিক, এবং এরাই মুক্তিযোদ্ধা আমাদের এই সময়। এবং এই মুক্তিযোদ্ধাদের, এই সৈনিকদের আমি শ্রদ্ধা জানাই, এবং সবসময় মনে করি যে আমাদের ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাকবেন আমাদের তৃণমূলের নেতারা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল বাংলাদেশ সময় রাত 11টায় অন্য কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তো সবশেষে আমি একটা কথাই বলতে চাই, কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে গেলে কেউ আর দেশে ফেরত আসে না। এই কথার প্রেক্ষিতে এক্সাম্পল দিয়েছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ, তিনি পালিয়ে গেছেন, তিনি আর আসবেন না। সেই পালানো আর শেখ হাসিনার পালানো এক না। শেখ হাসিনা পালিয়ে যাননি, শেখ হাসিনাকে 3 বাহিনী মিলে ভারতে পাঠিয়েছে, 3 বাহিনী মিলে সরকারি বিমানে করে ভারতে পাঠিয়েছে। যারা গেছে তারা আবার ফেরত এসছে বাংলাদেশে। কাজেই শেখ হাসিনা আর হাফিজ আল আসাদের সাথে আপনারা একসাথে মিলাইলে হবে না। হাফিজ আল আসাদ পালিয়েছে, শেখ হাসিনা পালিয়ে যাননি, যে কারণে বলতে পারছেন আমি দেশে ফেরত আসবো, ফেরার অপেক্ষায় আছি। সো এটাকে একসাথে মিলানো, ওই পালানো আর এই পালানো, চাপ দিয়ে জোর করে পাঠানো পালানো এক না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সরকারের পক্ষ থেকে এখন কি উদ্যোগ নেওয়া হয় সেটাই দেখার বিষয়, আমরা সেটা দেখবো, এবং ধীরে ধীরে আমরা সবকিছু জানতে পারবো, আমরা ক্লিয়ার করবো আপনাদের সাথে, আপনারাও জানবেন। জি রোকে আপু, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী আপনাদেরকে অনেক ধন্যবাদ। জি সবাই ভালো থাকবেন, ফুটবল খেলা দেখবেন, ফাইনাল খেলা দেখতে পাবেন স্পেন এবং আর্জেন্টিনা।